সবাইকে জয় যিশু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুর কাছে যা চাও তাই হবে। মানে তুমি মন থেকে যদি প্রভুর কাছে কিছু চাও, সেটাই কিন্তু কার্যক্ষেত্রে সিদ্ধি হবে। প্রভু মহান, সর্বশক্তিমান ঈশ্বর। প্রভু থাকে স্বর্গে, আমরা থাকি মর্ত্যলোকে। আমাদের জীবন দুঃখ কষ্টে ভরা। এভাবেই অনেক কষ্ট করে বাবা মা আমাদের লেখাপড়া শিখিয়ে বড় করছে, মানুষের মতো মানুষ করছে, যাতে জীবনে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, ভালো একটা চাকরি কি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি করতে পারি। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে কেউ যদি মানত করে, প্রার্থনা করে, সে অবশ্যই প্রাপ্ত হবে। কারণ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতে, তার কাছেই সমস্ত কিছু ভার, চাওয়া পাওয়া সব কিছু তার কাছ থেকে চাওয়াটাই শ্রেষ্ঠ। তাই প্রভুর কাছে কেউ যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে অবশ্যই পাবে। তাই আজকের কন্টেন্টটা হচ্ছে, প্রভুর কাছে চাও তুমি পাবে। তাহলে এক একটা মানুষের কিন্তু এক এক রকম চাওয়া পাওয়া উদ্দেশ্য থাকে। কেউ ভালো পরীক্ষায় যাতে রেজাল্ট করতে পারি, সেটাও একটা। আমি যাতে ফার্স্ট ডিভিশনে বা লেটার মার্ক পেতে পারি, সেটাও এক উদ্দেশ্য। বা আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, প্রভু তুমি আমার পরীক্ষার সফলতা অর্জন করতে পারি, যাতে আমি ভালোভাবে চাকরিটা পেতে পারি, তুমি আমার সাহায্য করো, শক্তি যোগাও। পবিত্র আত্মার মাধ্যমে আমার মুখকে তুমি ব্যবহার করো, যেন সঠিক প্রশ্নের উত্তর আমি দিতে পারি। এই রকমভাবে কেউ যদি এক একজন এক এক রকমভাবে প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে থাকে, সে কিন্তু অবশ্যই সফলতা পাবে। মানে সে জীবনে সফলতা অর্জন অবশ্যই সে করতে পারবে। তাই এখানে একজন ভাববাদী বলেন, যখন তিনি পথে বাইর হইলেন, মানে রাস্তা দিয়ে বের হলেন, একজন দৌড়ে আসিয়া তাহার সম্মুখে, প্রভুর সম্মুখে আর কি নতজানু হইয়া জিজ্ঞেস করল, সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হবার জন্য আমি কি করব? মানে অনন্ত জীবন পাবার জন্য আমি কি করব? মানে প্রভুর কাছে আগেই কিন্তু মাথা নিচু করতে হয়। এই পৃথিবীতে কিন্তু অনেক প্রভু আছে, তাহলে আসল প্রভু কে? দাউদ কিন্তু প্রশ্ন করেছিল। তাহলে এই পৃথিবীতে কিন্তু অনেক মহাপুরুষ, মহান ব্যক্তি এবং প্রভু আছে, কিন্তু আসল প্রভু হলো সদাপ্রভু। যে প্রভু, সেই ঈশ্বর। আবারও বলছে, যিশু তাহাকে বলিলেন, আমাকে সৎ বলিতেছেন কেন? একজন ব্যতীত সৎ আর কেউ নাই। বলছে, আমি ছাড়া কি সৎ আর কেউ নেই? তিনি ঈশ্বর। ঈশ্বর সবার উপরে, তিনি শ্রেষ্ঠ। পৃথিবীতে সব থেকে সূচি পবিত্রতম জায়গা হলো স্বর্গ, তারপরে হলো মর্ত্যলোক। তাহলে হলো সেই স্বর্গলোকে যিনি বাস করেন, তিনি হলো ঈশ্বর। তুমি আজ্ঞাগুলো জানো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, মিথ্যা সাক্ষী দিও না, কাহকে প্রবঞ্চনা করিও না, পিতা মাতাকে সম্মান করো। সে উত্তরে বলিল, গুরু, আমার বাল্যকাল হইতে এই সমস্ত আমি পালন করিয়া আসিতেছি। যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন, আর তাহাকে বলিলেন, একটি বিষয় তোমার অভাব আছে। প্রভু তাকে সামনাসামনি বলল, একটা ব্যাপারে তোমার কিন্তু অভাব আছে। যাও, তাহা কিছু, তোমার যা কিছু আছে সমস্তই বিক্রয় করিয়া দরিদ্রকে দান করো, তাহা হইলে তুমি স্বর্গে ধন পাইবে। আর এসো, আমার অনুসরণ করো। মানে আমাকে তুমি পেছন পেছন আসো, আমাকে অনুসরণ করো। এই কথা তাহার মুখ বিষণ্ণ হইল, মুখটা ভার হয়ে গেল। কারণ ওই ব্যক্তির প্রচুর ধনসম্পত্তি ছিল। তাই প্রভুর আজ্ঞাবিধির শাসন যে মেনে চলে, তার জীবন ধন্য হয়ে যাবে। আবারও বলছে, সে দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তার প্রচুর ধনসম্পত্তি ছিল। যার প্রচুর ধনসম্পত্তি থাকবে, সে কখনো কোনোদিন দিন দুঃখী গরিব মানুষের প্রতি দৃষ্টিপাত করবে না, কখনো কাউকে দান ধ্যান করতে চায় না। ঠিক আছে? দেখবেন সব সম্পত্তি কিন্তু পড়ে থাকবে ঘরে, মাটির তলা এদিক ওদিক সব কিন্তু পড়ে রয়েছে, তথাপি কিন্তু অভাবী লোককে মানে কিছুই তো দেবেই না।
এবং যারা যে সমস্ত গরিব, পেটে খুব খিদে অভুক্তা, তাদেরও কিন্তু খাবার কিছু কিনে দেবে না, কারণ ওর সম্পত্তি ওর কাছে। তাই প্রভু যে আজ্ঞা দিল যে যাও তোমার সম্পত্তি বিক্রি করে তুমি দিন দুঃখী গরিব মানুষকে দান ধ্যান করো, আর আমাকে তুমি অনুসরণ করো। প্রভুকে অনুসরণ করলে তার জীবন ধন্য হয়ে যেত, তাহলে তার স্থান হতো স্বর্গেই। কিন্তু প্রভুকে সে অমান্য করলো, ধনের প্রতি সে পেছন পেছন ছুটতে লাগলো। তাই ধনসম্পত্তি মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে না। তাহলে মানুষ বাঁচে কিসে? মানুষ বাঁচে ঈশ্বরের আজ্ঞা দ্বারাই মানুষ বেঁচে থাকে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই সদাপ্রভু ঈশ্বরের কাছে আমার মিনতি প্রার্থনা রইল। প্রভুর আশীর্বাদ দৃষ্টিপাত সদা সর্বদা যেন আপনাদের মাথায় থাকে। আর ভিডিওটা যেন একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু, আমেন।